আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা তো সবাই জানো, তোমরা তো সবটাই জানো, তোমরা তো অন্তর্যামী, তোমরা তো জানো যে আমি কি সংকল্প করেছি। আমার একমাত্র সংকল্প হচ্ছে ফুলকি দাস আর তার সন্তানের মরণ। দেখো, একটা ভারসাম্য তো বজায় রাখতে হবে, তাই না? পুজোর মধ্যে নৃসিংহদেবকে আহ্বান করে নেমন্তন্ন করে, আর আজ বলির পর নৃসিংহদেবকে ভোজ খাওয়ানো হয়। কিন্তু জ্যাঠামশাই, এই যে বললেন নৃসিংহদেবের আসন ঢাকা থাকে কারণ উনি নাকি এই সময় সিংহাসন থেকে নেমে পুজোর জায়গায় থাকেন। আচ্ছা জ্যাঠামশাই, সিংহাসন কি ফাঁকা থাকতে পারে? ফুলকি একমাত্র পর্দার আড়ালে গিয়ে ওনাকে প্রসাদ দেবে, আর আমরা সবাই বেরিয়ে যাব। তারপর মন্দির বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। আবার ফুলকি এসে এই প্রসাদের থালা নিয়ে গিয়ে আগে প্রসাদ গ্রহণ করবে, তারপর সকলেই প্রসাদ খাবে। তাহলে দেরি করো না ফুলকি, ভোগ নিবেদন করে দাও। হ্যাঁ ফুলকি, দাও প্রসাদের থালা আমাকে দাও। যা মা, এবার পর্দাটা সরিয়ে দে। নে মা, এবার বল, হে নৃসিংহদেব এই ভোগ গ্রহণ করুন। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, তুইও মন থেকে ভোগ নিবেদন করে বেরিয়ে গিয়ে দরজা ভেজিয়ে দিবি, কেমন? হে নৃসিংহদেব, তুমি এই ভোগ গ্রহণ করে তুষ্ট হও বাবা। এই চৌধুরী মহলের সব অন্যায় যেন শেষ হয়েছে। তুমি রক্ষা করো আমাদের সবাইকে, রক্ষা করো। বাবা নৃসিংহদেব, তোমার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। এরপরে ফুলকি দাস এই প্রসাদ খাবে। আমি না আমি বাধ্য হয়ে, মানে নিতান্তই বাধ্য হয়ে এই তোমার ভোগের প্রসাদের মধ্যে একটু বিষ মেশানো ফুল বাধ্য হয়ে। না 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 না, তোমার জন্য না, এত দৃষ্টতা আমার নেই। তোমার জন্য এই বিষ নয়, এই বিষ হচ্ছে ফুলকি দাসের জন্য, বুঝতে পেরেছো? তুমি প্লিজ রাগ করো না। দেখো, ওই মেয়েটা বেঁচে থাকলে আমার বাঁচা অসম্ভব হয়ে যাবে, তাই আমি করছি, নাহলে কেন করতাম বলো? তুমি দয়া করে রাগ করো না। তোমরা তো সবাই জানো, তোমরা তো সবটাই জানো, তোমরা তো অন্তর্যামী, তোমরা তো জানো যে আমি কি সংকল্প করেছি। আমার একমাত্র সংকল্প হচ্ছে ফুলকি দাস আর তার সন্তানের মরণ। দেখো, একটা
ভারসাম্য তো বজায় রাখতে হবে, তাই না? আমি আবারও বলছি, আমাকে ক্ষমা করে দিও, দোষ নিও না, কেমন? আমার কোনো উপায় নেই। ব্যাস, আমার কাজ হয়ে গেছে, বাকি কাজ যমরাজের। তুমি প্লিজ একটু যমরাজকে বলে দিও এবার যেন ফেল না করে, কেমন? খাও ফুলকি দাস, ভালো করে খাও। তুমি এই প্রসাদটা খাবে আর তোমার প্রাণটাও অকালে চলে যাবে। আর আমি সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নিজের চোখে, আর এই খবরটা আসল জায়গায় গিয়ে দেব। ফুলকি দাস, তুমি জানো না যে এই খাবারের মধ্যে কড়া বিষ মেশানো আছে। ফুলকি, নাও এবার খাওয়া শুরু করো। এতক্ষণ না খেয়ে থাকা কিন্তু তোমার শরীরের জন্য একদম ভালো নয়। আগে তুমি প্রসাদটা মুখে দাও, তারপর সবাই খাবে। ফুলকি, তুমি কিন্তু আজ স্বয়ং নৃসিংহদেবের হয়ে প্রসাদ গ্রহণ করছো, এটাই আমি শুনে এলাম। তাই ভক্তি ভরে তুমি প্রসাদ খাও, আর কিচ্ছুটি ভেবো না, কেমন? আরে খাও ফুলকি দাস, খাও, মুখে প্রসাদটা তোলো। আমি তো সেই অপেক্ষাতেই আছি।